কয়েকজন মিলে আমাকে মারতেছে। অনলাইনে টুলেট বিজ্ঞাপন দেখে সাবলেট বাসা দেখতে আসা শিক্ষার্থীকে এভাবেই করা হচ্ছে মারধর। এরপর তাকে জিম্মি করে মোবাইল, ল্যাপটপ এবং নগদ 25,000 টাকা নেয় নারী প্রতারক চক্র। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকার ফখরুজ্জামান টাওয়ারে। শারীরিকভাবে নির্যাতন করা শুরু করে যে আমার কাছে যা আছে তাদের দিয়ে দিতে হবে। ভুক্তভোগী আনন্দমোহন কলেজ শিক্ষার্থী নাইমের অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে এই ঘটনায় 2 তরুণীকে আটক করেছে। এরপর সামনে আসতে শুরু করে শিক্ষানগরী ময়মনসিংহের আবাসিক শিক্ষার্থীদের টার্গেট করে অপরাধ চক্রের বিভিন্ন কায়দায় অপতৎপরতার চাঞ্চল্য সব তথ্য। তারা হাজবেন্ড ওয়াইফ থাকে, একটু ব্যাচেলর সাবজেক্ট দিবে থাকবেন। আমি তাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমি সাথে সাথে বেরোই, কারণ আমি তখন বেরোচ্ছিলাম। যখন টুলেট পোস্টটা দেখলাম তখন বেরোচ্ছিলাম, তো ভাবলাম যে গাগিনাপাড়ি যেহেতু যাচ্ছি বাসাটা দেখেই যাই। পরে তাদেরকে যোগাযোগ করে তাদের বাসায় তারা আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তাদের যে রুমটা ফাঁকা আছে ওইটাতে আমাকে তারা ঢুকায় যে এই রুমটা ভাইয়া দেখো। তো আমি যখন রুমে ঢোকার সাথে সাথে পিছনের রুম থেকে আরও 4 জন ছেলে আর 4 জন মেয়ে তারা বের হয় এখান থেকে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল, এমনকি আমাকে তখন থেকে তারা শারীরিকভাবে নির্যাতন করা শুরু করে যে আমার কাছে যা আছে তাদের দিয়ে দিতে হবে, না হলে আমাকে মেরে ফেলে। ওরা যেভাবে ভিডিও করছে মনে করবেন যে আমি ম্যাচে মেয়ে নিয়ে এসে ধরা পড়ছি, বা একটা ট্র্যাপ, ওদের একটা ট্র্যাপে ফেলতে পারলে কিছু টাকা পাবো আর কি। পরে তারা যেভাবে ট্র্যাপটা সাজাইছে ওই ট্র্যাপ অনুযায়ী আমাকে একটা লিখিত জবানবন্দি নেয়, যাতে সবাই বুঝতে পারে যে না আমি আসলে এটা অকারেন্স করছি। এই ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নাগরিক সমাজের প্রতিনিধিদের। পুরা চক্রটা ধরে সাধারণ নিরীহ মানুষকে হয়রানি থেকে রক্ষা করার জন্য, এই সমাজের একটি সভ্যতা ধরে রাখার জন্য, মানুষ যাতে হয়রানির শিকার না হয়, যারা ধরা পড়েছে যে এই মুখগুলি তাদেরকে সামনে নিয়ে আসতে হবে এবং তাদের পুরা সিন্ডিকেটটা ধরা পড়ার পরে এদেরকে একটা আইনের আওতায় আনলে আমার মনে হয় অবস্থার উন্নতি হবে। ময়মনসিংহ নগরীতে সক্রিয় একাধিক হানি ট্র্যাপ চক্র, যাদের টার্গেট জেলার বাইরে থেকে আসা শিক্ষার্থী ও ব্যবসায়ী। এদের নির্মূল করতে তৎপর রয়েছে পুলিশ, জানালেন এই কর্মকর্তা। বড় বড় 2টা চক্র আমরা যেহেতু ধরতে সক্ষম হয়েছি, তাতে করে আমাদের ময়মনসিংহ শহরে আশা করি এই ধরনের চক্রগুলা আর ডানা মেলতে সক্ষম হবে না। তারা এই ধরনের অপরাধ করার জন্য সামনে আর সাহসও পাবে না। আর আমরা এটা পর্যায়ক্রমে, যেহেতু আমরা সাবজেক্ট পেয়েছি, এটা রিসার্চ করে টোটাল সিন্ডিকেট অর্থাৎ ময়মনসিংহ থেকে এই ধরনের অপরাধটা আমরা নির্মূল করতে সক্ষম হব। গ্রেফতারকৃত হানি ট্র্যাপ চক্রের 2 সদস্য সাদিয়া জাহান মেঘলা ও ফারিয়া আক্তার পায়েলকে শনিবার 5 দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। দুজনের বাড়ি কিশোরগঞ্জে। সাদিয়া ময়মনসিংহের একটি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন, আর ফারিয়া আক্তার একাদশ শ্রেণীর ছাত্রী। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।